লক্ষ লক্ষ বাংলাদেশিদের দোকানে থেকে পুষ ব্যাগ মাখায় নাই, লক্ষ লক্ষ রোহিঙ্গার দোকানে থেকে পুষ ব্যাগ মাখায় নাই। আমলে এটা ট্রেজারি ছিল, সেটা বামফ্রন্ট আমলে সেই জমিটাকে দখল করে সেখানে টাউন হল করা হয়েছে। আমরা বিরোধিতা করিনি, টাউন হল থাকুক, আমরা বিরোধিতা করিনি। কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কেন কেন আমি প্রতিবাদ জানাই? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনার শহরে আরেকটা বড় টাউন হল করুন, আরেকটা বড় টাউন হল করুন, আর এই টাউন হলকে টাউন হলে রেখে দিন। ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ইতিহাস মুছার জন্য এখানে কম্পিটিশন চালাচ্ছে। সেই কংগ্রেসের আমলে এই যে বর্তমানে যে আইজিএম, এটা বিএম যে হসপিটাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটালকে সেটা আইজিএম করা হয়েছে। এই যে সুকান্ত একাডেমি, এই সুকান্ত একাডেমি কি ছিল? এটা দরবার হল ছিল, দরবার। এটাকে এখন সুকান্ত একাডেমি করা হয়েছিল। এখানে আগে দরবার হল ছিল। এইভাবে ত্রিপুরার ইতিহাসকে মুছে দেওয়ার জন্য সেই আস্তবলকে স্বামী বিবেকানন্দ ময়দান ঘোষণা করা হয়েছে। এটা আমরা মেনে নিব না। আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি আরেকটা জায়গায় অনেক কোটি টাকায় শীততাপ নিয়ন্ত্রিত একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনার আরেকটা হল করুন, টাউন হল করুন। তাতে আমাদের এটা আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই টাউন হলকে আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করে আপনি বিতর্ক হবেন না, কারণ কেউ করেনি। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জিকে। তিনি থাকাকালীন আমাদের বরমুরাকে হাতাই কতর, গন্ধা সরকার, গন্ধা তিসা, তারপর আগরতলা এয়ারপোর্টকে তিনি মহারাজা বীর বিক্রম মহারাজার নামে তিনি করে গেছেন। সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এই যে টাউন হলকে আপনি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে নামকরণের ঘোষণা দিয়েছেন সেটাকে প্রত্যাহার করে নিয়ে অন্য জায়গায় ওনার নামে সসম্মানে ওনার স্ট্যাচু বানিয়ে ওনার জন্য একটা শহরে ভিতরে জায়গা দেখে ওনার নামে করুন। তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। মোচেক সাউইন যতন সেই আন্দোলন আমরা করব। এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি। আমি সবাইকে বলতে চাই, আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরা 6 অংশের জনগণের সামনে বলতে চাই, এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না। আমি রঞ্জিত দেববর্মা বলছি। আপনারা জানেন আমি 1997 সালে সুইজারল্যান্ডে সেই জাতিসংঘে গিয়ে এই ইলিগাল মাইগ্রেন্টের কথা তুলে ধরেছি, প্রথম ত্রিপুরা থেকে প্রতিনিধি হিসাবে তুলে ধরেছে। নিশ্চয়ই আপনারা জানেন আজও আমি এই অবৈধ তৎকালীন পূর্ব পাকিস্তান আধুনিক বাংলাদেশ থেকে আগত বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের দেশে সসম্মানে পাঠানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব। কাকুরা বকুরা আং অকক সালানি সিকাং তিনি চিনি ও পান্ডাও চিনি বরম গানাং মহানন্দ বাবু তিনি নরনি তৈফাং তার ফাই মানজাক ফাইকা চিনি কাউন্সিলর ত্রিপুরা হদানি বরम गोनां वीरेंद्र त्रिपुरानो कबै गोबां हदानि चिनि अकारारो फाइसक फाइका गोबां मा चिनि सिभिल ससाइटिनि बरक फाइका गोबां मा चिनि एनजिओसनि बरक फाइका गोबां मा बरक যারা রাজনৈতিক পতাকা তলাও ফাইনানি নাইয়া তিনি ওর পতাকা করে কোন রাজনৈতিক দল নেই, পতাকা নেই। আজকে আমাদের এই আজকে সমাবেশে কোন রাজনৈতিক দলের পতাকা নেই, শুধু জাতীয় পতাকা নিয়ে আমরা আন্দোলন। কারণ আমাদের এই ইস্যুটা হচ্ছে জাতীয় ইস্যু। এই জাতীয় ইস্যুকে আমরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করব, রাজনৈতিক পতাকা দিয়ে নয়। আমাদের মহারাজা বলেছিল পয়লা জাতি ওলোপাতি, সেই জন্য আমাদের জাতিকে আজ রক্ষা করতে হবে পয়লা, তারপর পার্টি। সেই জন্য আজকে
পতাকা ছেড়ে দিয়েছে, পার্টির পতাকা ছেড়ে আজকে আমরা জাতীয় পতাকা নিয়ে লড়াই মাঠে নামছি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে রঞ্জিত দেববর্মা তিপ্রার মঠার এমএলএ, উনি কিভাবে পতাকার বাইরে তিপ্রা মঠার বাইরে হয়ে গেল? না, আমি আজকে এখানে তিপ্রা মঠার এমএলএ হিসেবে আসিনি, আমি সাধারণ জনগণ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি। এই লড়াই সর্ব অংশের জনগণকে নিয়ে লড়াই। এখানে বাঙালি, পাহাড়ি, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, হিন্দু সব অংশের মানুষকে নিয়ে আমাদের এই লড়াই। সেজন্য আজকে এত লোক এখানে এসেছে। কেন এসেছে? আমাদের একটাই দাবি, একটাই, সেটা হচ্ছে যারা তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ থেকে যারা ত্রিপুরায় এসে বসবাস করছে, আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার জন্যই আজকে তাদেরকে আমরা শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানিয়েছে। আমাদের দাবিকে ছাড়া দিয়ে আজকে ভারত সরকার তার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন জারি করে আজকে তাদেরকে শনাক্ত করার জন্য বলা হয়েছে। এই নোটিফিকেশন শুধু 2019 মে 25 না, 1971 সনে 29 নভেম্বর তখনও নোটিফিকেশন জারি করা হয়েছিল, কার্যকরী করেনি। তখন রাজনৈতিক দল আওয়াজ তুলেনি, কোন সিভিল সোসাইটি আওয়াজ তুলেনি কার্য করার জন্য। 2017 বামফ্রন্ট শাসনে এই নোটিফিকেশন জারি করা হয়েছিল, কিন্তু তখন এটা লুকিয়ে রাখা হয়েছিল, কাউকে জানতে দেয়নি। তারপর 2021-এ এখানে বিজেপি এলএন সরকার আসার পরও 2021-এও নোটিফিকেশন জারি করা হয়েছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে, কিন্তু এটাকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু 2025-19 মে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে তার কপি রঞ্জিত দেববর্মার কাছে এসে পৌঁছেছে। কেন? রঞ্জিত দেববর্মা চিঠি লিখেছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সকে, সেই জন্য এসেছে, সেই জন্য জনগণ জানতে পেরেছে এবং জনগণকে নিয়ে আমরা মাঠে নেমে পড়েছে। এই আন্দোলন যতদিন পর্যন্ত একজনও যদি ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষে যদি অবৈধ অনুপ্রবেশকারী থাকে ততদিন চলবে। কারণ এই বেআইনি অনুপ্রবেশকারী আমাদের দেশের নিরাপত্তা, সার্বভৌমত্বের জন্য বড় একটা হুমকি। আপনারা জানতে পারছেন সে কাশ্মীরে পেহেলগামে অ্যাটাক হওয়ার পর কি অবস্থা ভারতবর্ষে, তারপরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন সেই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের প্লেনে করে হাত পা বেঁধে সেই পাঞ্জাবে ফেলে দিয়ে গেছিল। কেন? কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীরা এটা দেশের হুমকি, দেশের নিরাপত্তার হুমকি, দেশের সার্বভৌমত্বের হুমকি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে আজকে এই আন্দোলন